মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমরা মুসলমান যদি এক প্ল্যাটফর্মে চলে আসি, আমার নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করবে, আমার নবীর চরিত্রের উপরে যারা কলম ধরবে, আমার নবীর স্ত্রীকে নিয়ে যারা কলম ধরবে, বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? মেরে তবে নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। যেমন বাংলাদেশের মধ্যে একটা গোষ্ঠী আছে, কাদিয়ানির বাচ্চা কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, 96% মুসলমানের দেশে মুরতাদের দল কাদিয়ানিরা প্রয়োজন যদি হয়, হিন্দু পরিচয় বাঁচবে, বৌদ্ধ পরিচয় বাঁচবে, খ্রিস্টান পরিচয় বাঁচবে, আমাদের মুসলমান পরিচয় তারা বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? এদেশে যেমন করে হিন্দু বসবাস করে, এদেশে যেমন করে বৌদ্ধ বসবাস করে, এদেশে যেমন করে খ্রিস্টানরা বসবাস করে, তারাও তেমন করে বসবাস করবে। হে মুসলমান, এ পলাশবাড়ির এলাকার যুবকেরা, এ পলাশবাড়ির এলাকার তৌহিদি সমাজেরা, আমি একটু দেখতে চাই ওলামায়ে কেরাম যদি ঢাকা শাপলা চত্বরে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আমাকে আপনাকে আহ্বান করে পলাশবাড়ি থেকে যদি সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়, প্রয়োজন যদি হয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবির আন্দোলনে, ইমানি আন্দোলনে নবীর আশিক হওয়ার জন্য পায়ে হেঁটে কারা কারা যাবো, হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। কারণ এটা মুসলমানের জমিন, শাহ জালালের জমিন, মুসলমানের জমিন, শাহ পরানের জমিন, মুসলমানের জমিন, শাহ মাখদুমের জমিন, মুসলমানের জমিন, হাজি শরীয়তুল্লাহর জমিন, মুসলমানের জমিন, শাইখুল হাদিসের জমিন, মুসলমানের জমিন, জুনায়েদ বাবু নগরের জমিন, মুসলমানের জমিন, সৈয়দ ইসহাকের জমিন, মুসলমানের জমিন, মুফতি আমিনের জমিন, মুসলমানের জমিনে কাউকে তামাশা করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো? ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। আওয়াজ হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, ছোটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা, খতম কর নাস্তিকের ওই চালাচা মুন্ডা জোলা, ঠিক কিনা? মুসলমানের একটা দাবি, কাফের কাফের কাদিয়ানিয়া, মুসলমানের একটা দাবি, কাফের কাফের কাদিয়ানিয়া, ওলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না। আরো জোরে আওয়াজ দিয়ে বল, ওলিদের এই ভূমিতে নাস্তিকদের ঠাঁই হবে না। ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, ছোটিয়ায় পলাশবাড়ির ইসলাম প্রিয় জনতারা, ছোটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা, ঠিক কিনা? নাস্তিকদের চালা যারা ভারতের দালালরা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নাস্তিকদের চালা যারা ভারতের দালালরা, নাস্তিকদের চালা যারা ভারতের শয়তানের দালালরা, কাদিয়ানীদের চালা যারা ভারতের দালালরা, ঠিক কিনা? সময় থাকতে প্রাণটা নিয়ে এদেশ থেকে জরুরি বালা, ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা, অলিদের এই ভূমিতে বিপ্লবে ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবী ওই মশাল জ্বালা, ছোটিয়ায় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কার গলায় কত জোর আছে? নবীর পরে নবী নাই, আরো জোরে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই, বাংলাদেশের সীমানায়, বাংলাদেশের সীমানায় নবীর পরে নবী নাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই।
নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। নবীর সামনে বিয়াদবি করেছে কাদিয়ানী। আরো জোরে বলে, আওয়াজ দিয়ে বলে। এই পলাশবাড়ির মুসলমান, যেই নবীর সবচাইতে কাছের উম্মত ওমর বলেছিল, ওমরকে আমার নবী বলেছিলেন, এই ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলেছিলেন, পয়গম্বর আমি আমার স্ত্রী সন্তান সবার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী কয়, এখনো তুমি মুমিন হতে পারো না। আল্লাহু আকবার জোরে বল, আরো জোরে বল আল্লাহু আকবার। ওমর একটা মিনিট চিন্তা করে বলে, পয়গম্বর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী কয়, ওমর আল-আন এখন তুমি মুমিন হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আর নবীর ব্যাপারে স্লোগান দেবেন, তাও তাইরে নেড়ে চলতেছে, ও তো হবে না, কথা বল ঠিক না? নবীর সামনে বিয়াদবি করেছে কাদিয়ানিয়া, মুসলমানের একটা দাবি কাফের কাফের কাদিয়ানিয়া। নবীর সামনে বিয়াদবি করেছে কাদিয়ানিয়া, মুসলমানের একটা দাবি কাফের কাফের কাদিয়ানিয়া। ওলিদের এই ভূমিতে কাদিয়ানীদের ঠাঁই হবে না, ওলিদের এই ভূমিতে নাস্তিকের ঠাঁই হবে না। ছুটে যায় ইসলামের নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। ঠিক কিনা বলো? এ মুসলমান, একটা জিনিস মনে রাখবেন, আমার নবীর আলোচনা শুধুমাত্র কোরআনের ভিতরেই ছিল না। আমার নবীর আলোচনা তাওরাতের ভিতরে ছিল, জাবুরের ভিতরে ছিল। আবু জাহল বলো, উতবা বলো, শাইবা বলো, ওয়ালিদ ইবনে মুগীরা বলো, আস ইবনে ওয়াইল বলো, সবাই জানতো মুহাম্মদ সত্য, সবাই বুঝতো মুহাম্মদ শেষ নবী। এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবীকে নবী হিসেবে কেন মানে নাই? আমার নবীকে রাসূল হিসেবে কেন মানে নাই? এর কারণ হলো, নবীকে যদি নবী হিসেবে মেনে নেই আর আমাদের বাটপারে সিটিংবাজি থাকে না। কথাটাও ঠিক না? এই কারণে তারা সব বুঝার পরেও, এর পরেও তারা নবীকে নবী মানতো না। এ কথা যেহেতু আসছে, একটা কথা বললে বুঝবেন যে আবু সিনিয়ার বাচ্চার সামনে যখন সবাই একত্রিত হয়েছিলেন, ওইখানে আবু সুফিয়ানও ছিল। তা আবু সুফিয়ানকে বলা হলো, হে আবু সুফিয়ান, এরা তো মোহাম্মদ নবীর উম্মত, তুমি একটু মোহাম্মদের ব্যাপারে সংবাদ দাও, মোহাম্মদ নবী কেমন? আবু সুফিয়ান চিন্তা করলো, কোনটা দিয়ে কোনটা করব, আমি তো জীবনে কোনোদিন মোহাম্মদের ভুল দেখি নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আচ্ছা, কেউ যদি কাউকে ভুল মনে করে, তার কাছে কি নিজের সম্পদ রাখে? জোরে কর না, আরো জোরে কর। যেই আবু জাহল, উতবা, শাইবা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, এদেরই মালগুলো মোহাম্মদের কাছে থুইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য কানটা খাড়া করে শুনবেন, হেদায়েত, হেদায়েত এটা আল্লাহ পাকের মহান একটা দৌলত। এটা আল্লাহ পাক যাকে তাকে দেয় না। এমনকি নবীও তো ইচ্ছা করেও দিতে পারে নাই, কারণ নবী তার চাচার ব্যাপারে, আবু তালেবের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার চাচারে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ বলছে, মোহাম্মদ তুমি যাকে ভালোবাসবা তাকে হেদায়েত দিতে পারবা না, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যারে দেব সেই কিভাবে ভাই, একটু জোরে বল, সে কিভাবে হেদায়েত পাবে? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে, কোরআনের ভালোবাসা দিয়ে, কোরআনের ময়দানে দুনিয়ার জান্নাতের বাগানে বসায় দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জান্নাত থেকে আমাদেরকে আসল জান্নাতের মালিক বানায় দেন। একটু জোরে বল না, আরো জোরে বল। এই জন্য যুবক ভাই, এক নাম্বার ব্যাখ্যা কি বললাম, আল্লাহ আমার নবীর ইজ্জতকে বাড়াবে, আমার নবীর আলোচনাকে আল্লাহ পাক সমন্বিত করবে। কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা তাফসীর কারকরা করেছেন। এর ব্যাখ্যা হলো, আমার নবীর রূহানি উম্মতের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনলে স্পষ্ট হয়ে যাবে, আমার নবী ঘুমন্ত, আমার নবী একটা স্বপ্ন দেখলেন। আমার নবীর আদত ছিল ফজরের নামাজের পর নবী তার সাহাবাদের দিকে ফিরা, রাত্রে কে কোনো স্বপ্ন দেখেছে কিনা এইটা নবী জানতে চাইতেন। আমার নবী বললেন, ও আমার সাহাবার দল, কানটা খুলে শুনে নাও, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখি
দেখেছি। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর স্বপ্নটা কি, একটু আপনি আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহর নবী বলেন, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখিয়া কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ওই কিয়ামতের ময়দানে তাকাইয়া দেখি কোন নবী 100 উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, কোন নবী 80 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, কোন নবী 60 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, আবার কোন নবী 10 জন উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, আবার কোন নবী উম্মত নাই, উম্মত ছাড়া আল্লাহর দরবারে হাজিরা। হঠাৎ কইরা আমি তাকাইয়া দেখলাম এক নবী এই পরিমাণ উম্মত নিয়ে হাজিরা আল্লাহর দরবারে দিছে। আমি নবী টেনশনে পড়ে গেলাম, আমার উম্মতের চাইতেও যদি বেশি হয়। সঙ্গে সঙ্গে আমি নবী সাজদায় পড়ে গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাজদায় পড়িয়া যায় রে যুবক, আমার নবী সাজদায় পড়িয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে, দয়ার মালিক এত উম্মত কার? আমার আল্লাহর গায়বী আওয়াজ, এই উম্মতগুলা আমার মুসা কালিমুল্লাহ নবী মুসা একজন নয়, দুইজন নয়, মুসা নবীর উম্মত 6 লক্ষ উম্মত নিয়ে হাজির। আরেকটু জোরে, আরো আওয়াজ দিয়া, কত লক্ষ? আরো জোরে বলো। 6 লক্ষ উম্মত নিয়ে হাজির। এমন সময় আবার নবী টেনশনে পড়িয়া যায়, আয় আল্লাহ, মুসা নবীর যদি এত উম্মত হয়, আমার উম্মত কি তার থেকে কম হবে? আমার আল্লাহ বলে, পয়গম্বর টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনি আপনার ডান দিকে তাকান। আমার নবী যখন ডান দিকে তাকায়, আমার নবী খালি মাথা আর মাথা দেখে, আকাশ দেখা যায় না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী এবার বাম দিকে তাকান। আমার নবী বাম দিকে তাকায় দেখে খালি মাথা আর মাথা, ওই দিকের আসমান দেখা যায় না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী এবার সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায় দেখে খালি মাথা আর মাথা। আমার নবীকে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার ডানে যা দেখলে না, বামে যা দেখলে না, সামনে যা দেখলে না, এগুলো আর কারো উম্মত না, সবগুলো হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। দেখেন আল্লাহর নবীকে আল্লাহ বলছে, ও বন্ধু, ওই বেঈমানগুলো বলছে তুমি মরে যাওয়ার পরে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তোমার যতগুলো উম্মত আছে এই পরিমাণ তারা দুরূদ পড়বে, বাংলার জমিন থেকে দুরূদ পড়বে, আমার ফেরেশতা থাকবে, দুরূদের কথাটা তোমার রওজা শরীফে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি রওজায় গিয়ে দুরূদ পড়তে পারি, আমার নবী জানায় দেয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যারা জিয়ারত করবে, আমার সামনে গিয়ে যারা বলবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি নবীর সুপারিশ আমার ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। এটা জোরে কর। এই জন্য দেখেন না, নবীর কোন ছেলে নাই, আজকে নবীর ইজ্জতের উপরে আঘাত করলে, আজকে নবীর স্ত্রীদেরকে নিয়ে কথা বললে, আজকে নবীর আদর্শের উপরে কেউ যদি কলম ধরে, কেউ যদি আমার নবীকে কাউবয় বলে, কেউ যদি আমার নবীকে নোংরা শব্দ দ্বারা সম্বোধন করে, কেউ যদি আমার নবীর ব্যাপারে এবং শব্দ ব্যবহার করে যেটা নবীর সামনে যায় না, আমার মায়েদের ব্যাপারে নো ইনটেক নো ভাবছে না, এ ধরনের শব্দ ব্যবহার করেছে, আমরা ওলামায়ে কেরাম একটা কথা বলেছি, সব ব্যাপারে স্যাক্রিফাইস চলবে, সব ব্যাপারে ছাড়
কারণ সব দিতে পারি, ইমান দিতে জানি। আরো যারা বলেন, আওয়াজ দিয়ে বলেন, মুসলমান, আমি জানি না আপনারা কি মনে করবেন, কিন্তু আল্লাহর কসম করে বলিয়া আমি লিয়াকত হুসাইনা আমার নবীকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসিয়া, আমার নবীকে আমার বাবার চাইতে বেশি ভালোবাসিয়া, আমার নবীকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসিয়া, আমার নবীকে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসিয়া, আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসিয়া, কোন কুলাঙ্গার চদিয়া, কোন নাস্তিক আর মুরতাদ চদিয়া, কোন শাতিরে রাসূল চদিয়া আমার সামনে আমার নবীকে গালি দেয়, আমার সামনে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 100 বার, আল্লাহর কসম 1000 বার, আল্লাহর কসম 1,00,000 বার, আপনারা কি করবেন আমি জানি না, আমি বেঈমানটার চিন্তা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলো? কেন? কেন? কারণ হলো যেই দিলে নবীর প্রেম নাই ওইটা কোনো দিলই না। কথা বলেন ঠিক কিনা? ওটা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তুই তো জাহান্নামে, তুই তো মরা কুত্তা, পরে দিয়ে আমার কিচ্ছু হবে? আরো জোরে বলেন কিচ্ছু হবে? আওয়াজ দিয়ে বলেন কিচ্ছু হবে? আর একটা বার আপনাদের থেকে ওয়াদা নিতে চাইয়া, আবার যদি কোন কুলাঙ্গারা বাংলার জমিনে আমার নবীর ইজ্জত নিয়ে আঘাত করে, কিছুদিন আগে ইন্ডিয়ার জমিনে আঘাত করেছিল, মুসলমান বাংলাদেশের ফরিদপুরের বলমারিতে বেঈমানদের মূর্তি ভাঙ্গা হয়, সেই আলোচনা যদি ভারতের পার্লামেন্টে হতে পারে, সেই আলোচনা যদি তাদের এমপি মন্ত্রীরা আলোচনা করতে পারে, 96% মুসলমানের বাংলায়, মুসলমানের শহর ঢাকার শহরে যেই সংসদ আছে, আমার নবীকে নিয়ে ইন্ডিয়াতে যখন বেঈমানরা সমালোচনা করে, ইজ্জতের উপরে আঘাত করে, সেই আলোচনা সংসদে হয় না, এমন সংসদ বাংলার মুসলমান চায় না, ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাই কথা একটাই, আল্লাহ আর রাসূলের ব্যাপারে আমার বাপও যদি কোনো কথা বলে তারও খবর আছে। কথা বল, আরো জোরে বল, আওয়াজ দিয়ে বলে। কারণ বাবা মার আগে হলো নবী আর আল্লাহ, ঠিক কিনা? সবার আগে আল্লাহ, এরপরে নবী। সুতরাং বাবা যা মনে চায় তাই যাক। আপনারা দেখেন নাই আমার নবীর জামানায়, আমার নবীর আমলে সন্তান নিজের বাবাকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। আরে সন্তান বেঈমানের বাবা, বেঈমানের পক্ষ হয়ে যুদ্ধে যখন শরীক হয়, সন্তান খালি বাবার খোঁজে, ওই কঠোর শয়তানটা কোথায় আছে ওটা ধরে জবাই দেব। কারণ এখন পরিচয় হলো আমার আল্লাহ আর নবীর সাথে, বাবা আর সন্তানের কোনো পরিচয়। একটা উদাহরণ দেই, যেমন দেখেন আমাদের জাতির পিতার নাম কি ভাই? সবাই বলেন, আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন নাম কি ভাই? আরো জোরে বল। আর 2-4টা ছাতা মাথার যেগুলো নাম করে জাতির পিতা হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতার নাম কি একসাথে বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই ইব্রাহিম নবী, তাকে যখন নমরুদে আগুনের ভিতরে ফেলায়, দেখেন কেউ ইব্রাহিমের এই পাজামাটা খুলতে যায় নাই, কেউ সতরটা খুলতে যায় নাই। নেমক হারাম, বেঈমান, বেশরম, নেমক হারাম ইব্রাহিম নবীর বাবা আজর গিয়ে সতরটা খুলছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী এই জন্য তার বাবা যাবে জাহান্নামে, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমার বাবারে, দেখেন এরপরও সন্তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার বাবারে তুমি জাহান্নামে দিবা। আল্লাহ কয়, ইব্রাহিম এমন ভাবে তোর বাবারে জাহান্নামে দিব তুই দেখলেই ঘৃণা করবি। তাই দেখা দিল। চিন্তা করেন, যেই বাবা সন্তানের পোশাক পরায়, পোশাক কিনে দেয়, সেই বাবা যখন সন্তানের এখান থেকে পোশাকটা খুলে ফেলে, এর চাইতে সন্তানের বড় কষ্ট আর কিছু হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? এই জন্য যুবক ভাই যে কথা বলতে গেলাম, আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশ নয়, এখনো বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এমন অনেক যুবক আছে, সারা পৃথিবীতে এমন অনেক নবীর আশিক আছে, সারা পৃথিবীতে এমন নবীর মহিলা আশিক আছে যারা নিজের জীবন বিলিয়ে দিতে চায় নবীর ইজ্জতের হেফাজতের জন্য। বেশি দিন আগের কাহিনা, এই ভারতের জমিনে রামগিরা রাসূল নামে এই বেঈমান রামপাল একটা বই লিখেছিল, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করেছিল, আমার নবীর সম্মানের উপরে আঘাত করেছিল।
ছিল 19 বছরের এক যুবক মসজিদের ইমামের খুতবার মধ্যে শুনেছে বেঈমানটাকে যে হত্যা করবে সে শাহাদাত শহীদের মর্যাদা পেয়ে যাবে, তাকে যদি কেউ হত্যা করে ফেলে শহীদের মর্যাদা পেয়ে যাবে, আর যদি হত্যা নাও করতে পারে আল্লাহর নবীর আশিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব এই কথাটা বলেছে, আল্লাহর ওই বান্দার দিলটা অটোমেটিক, দিলটার মধ্যে একটা ঝাঁকা দিয়ে উঠছে, আরে আমার নবীর যেটা আমার কলিজা, আমার কলিজার ব্যাপারে এমন কথা। এমন সময় বাজারে গিয়ে একটা ছুরি কিনছে, ছুরি কেনার পরে ওই ছুরিটা এখন লুকায়া লুকায়া ধার দিতেছে। মা এবার কয়, ও সন্তান, ও সন্তান, কুরবানি তো দেরি আছে, ছুরি কেন ধারাও? কয়, মা কুরবানি বহুদূর, কুরবানির জন্য ছুরি ধারাই না। কি জন্য ধারাও? কয়, মা একটা আসল ঘটনা আছে, তোমারে বলবো না, মহিলা মানুষ, তোমারে যদি বলি তাহলে তুমি অন্যদের কাছে বলে দিবা। এমন সময় মা বলতেছে, বাবা বল কাহিনীটা কি? সন্তান বলছে, ওই রঙ্গিলা রসুল নামে আমার নবীর নামে একটা বই লিখে আমাকে ব্যঙ্গ করেছে, আমি এই ছুরিটা কিনেছি, তাকে হত্যা করব, তারে দুনিয়া থেকে শেষ করে জাহান্নামের লাকড়ি বানায় দিব। মা সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে কয়, ও কলিজার টুকরা সন্তান, তুই আমার দুধ পান করেছিস, আমি তোকে 2টা বছর দুধ পান করিয়েছি, ওই দুধের কসম দিয়ে তোকে বলছি, ওই দুধের শপথ, আল্লাহর শপথ দিয়ে তোকে বলছি, আমার তোর সন্তান, তোর এই দেহটা বানাতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমার যতক্ষণ পর্যন্ত শাহজামের রাসূল দুশমন রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামে না পাঠাবি, তত সময় আমার সন্তান পরিচয় দিবি না, আমি মায়ের সামনে তুই উপস্থিত হবি না। আল্লাহু আকবার। ঠিক সেই জামানার কাহিনীর মতো নবীজি সব সাহাবায়ে কেরামের নাম লিখে ফেলছেন, কারা কারা যুদ্ধের ময়দানে যাবে। ঘোষণা হয়ে গেছে যুদ্ধের, দামামা বেজে গেছে যুদ্ধের, সমস্ত মানুষের নামগুলো লেখা হয়। সন্তানের বয়স 12 বছর, সন্তান বাড়িতে গিয়ে দেখে মা দুঃখিনী কান্না করে। এমন সময় সন্তান বলতেছে, মা আপনি কেন কান্না করেন? সন্তানের মা বলে, বাবা কানটা খুলে শোনো, আজকে বহুত মা শহীদের মা হবে, আমার সন্তান তো ছোট, আমার সন্তান যদি আজকে বড় হতো আমিও শহীদের মা হইতাম, আজকে আমি শহীদের মা হতে পারলাম না। সন্তান মাকে সান্ত্বনা দেয়, মা চলো নবীজির দরবারে যাই। নবীজির দরবারে মা সন্তান 2জন হাজির হয়ে গেছে। পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানের নামটা আপনি লিখে নেন। নবী বললেন, তোমার সন্তানের বয়স তো 12 বছর। এমন সময় মা কোনো কথা বলে না। সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে দেখেছি, আমি আমার দাদিকে দেখেছি, চুলায় যখন লাকড়ি ধরায়, লাকড়ি ধরানোর আগে ওই চুলার ভিতরে ছোট্ট ছোট্ট কিছু লাকড়ি দিয়ে এরপরে বড় লাকড়ি দেয়। ও নবী, আমার মার বড় স্বপ্ন শহীদের মা হবে। ও পয়গম্বর, আমার মার বড় ইচ্ছা শহীদের মা হবে। আমি তো ছোট, আগে আমাকে পাঠায়া যুদ্ধের দামামাটা আপনি বাজান না। আল্লাহু আকবার। চিন্তা করেন, সেই মায়ের পরিচয় আজকে 1300-1400 বছর পরে এসে এরপরে কি হলো যুবক? এরপরে সেই ছেলেটা সেই বেঈমানটাকে হত্যাও করলো। হত্যা করার পরে এখন আদালত তাকে হাজির করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। উকিল যারা ছিল তারা বলছে, তোমার কাছে একটা আবেদন, তুমি খালি এতটুকু বলবা আমার মাথাটা ঠিক ছিল না, খালি এতটুকু বলবা, তা আমরা তোমারে সিস্টেম কইরা এই মামলা থেকে জামিন নিয়ে দিব। এমন সময় যুবক বলে, এ উকিল তুমি কি বলতে চাও? কানটা খুলে শোনো না, কানটা খুলে শোনো না, আমি সজ্ঞানে রাসূলের দুশমনকে হত্যা করেছি। আজ আদালতে স্পষ্ট ঘোষণা দিব, আমি সজ্ঞানে বলছি রাসূলের দুশমনকে আমি হত্যা করেছি। আমি কোন ছল চাতুর নিয়ে আশিকে রাসূল হওয়া থেকে বঞ্চিত হতে চাই না। এ কথা বলার পরে উকিলরা চলে গেছে। সে তার যেই জায়গায় তাকে রাখা হলো, ইতিমধ্যে এমন সময় তার কি অবস্থা হলো, হালকা একটু তন্দ্রা আসলো। তন্দ্রার ভিতরে দেখে আমার নবী দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আমার নবীর যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি কেন এই
দাঁড়ায় রইছেন। আমার নবী বলে, যুবক, তুই আমি নবীর এত বড় আসে, তোমার অপেক্ষায় আমি নবী দাঁড়ায় রইলাম। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, কাউসারের 3 নম্বর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার ভিতরে আমার নবীরে জানাইয়া দেয়, কারণ আমার নবী তো জীবনটা বইরাই কষ্ট করেছে। আমার নবী দুনিয়ায় আসার 6 মাস আগে থেকেই বাবা নাই। দুনিয়ায় যখন আগমন করেছে, নবীর বয়স 6 বছর। 6 বছর কালে আল্লাহ পাক মাতার দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার নবীর বয়স যখন 8 বছর, নবীর দেখাশোনার দায়িত্ব ছিল তার চাচা, তার দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার নবী কিছুটা বুঝে, আমার নবীর বড় টেনশন, আমার নবীর বড় চিন্তা। মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কে আমার লালন পালনের দায়িত্ব নিবে? কে আমার সন্তানের মতো লালন পালন করবে? দাদা ইন্তেকালের আগে আবু তালেব রে ধইরা কয়, আবু তালেব, আমার এই নাতিটারে তোর হাতে দিয়ে গেলাম। নিজের সন্তানকে যেই পরিমাণ ভালোবাসো, তার থেকে কম যেন আমার নাতিটারে ভালোবাসো না। আবু তালেব সন্তান ভাতিজার হাতটা ধইরা আবু তালেবের বিবির সামনে হাজির হয়ে বলে, ও প্রাণের বিবি, এই যে আমার ভাতিজা, আজ থেকে আমার ভাতিজা নয় রে, আজ থেকে আমাদের সন্তান। বিবি বল না রে, আজ থেকে কি তুইও সন্তান মেনে নিতে পারবি কিনা? এমন সময় আবু তালেবের স্ত্রী ডাকতে কয়, প্রাণের স্বামী, আপনি যাকে সন্তান মনে করেছেন, আমাদের এতদিন একটা ছেলে ছিল, আমি বলে দিলাম আজ থেকে আমাদের সন্তান হলো 2 জন। সুবহানাল্লাহ। এই আবু তালেব আমার নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, ওই দিকে গেলে তো আলোচনা লম্বা হয়ে যাবে। এতটুকু বুঝেন, কোনোদিন কোন অবস্থায় আমার নবীকে একা থাকতে দেয় নাই। আবু তালেব কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু এরপরেও নবীর সাথে 3 বছর কারা নির্যাতন সহ্য করেছে। সেই কারা নির্যাতন আর বর্তমানে যে ধরনের যেই ঘর আছে, ঘরের তো কোনো বেলি নাই। সেই কারা নির্যাতন, যেখানে খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছিল, গাছগুলোর পাতা খেতে খেতে পাতা আর ছিল না। এক সময় নবী এবং সাহাবারা পাথরগুলা চিবায়া চিবায়া খেয়েছিলেন। আমার নবীকে এত কষ্ট, এত দুঃখ, আমার নবী ব্যতীত হয়ে গেলেন। আবু তালেবের ইন্তেকালের পরে আমার নবী আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে ব্যতীত হয়ে গেলেন। আমার আল্লাহ কয়, ওয়ালা সাউ, আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, চিন্তা করো না, টেনশন করো না, তোমার ইহকালের চাইতে পরকালটা তোমার জন্য হবে আনন্দদায়ক। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, এবার একটু কানটা খাড়া করে, এবার একটু দিলের কানটা লাগায় দাও রে যুবক। এ আমার কলিজার টুকরা বুড়া বাবা, আপনাদের পায়ে আমার হাতগুলা লাগায় দিলাম, একটু দিলের কানটা লাগায় দেন। আমার আল্লাহ বলেন, হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের ময়দানে আপনার সম্মান এত দিব, এত দিব, কিয়ামতের ময়দানে আর কারো
আসন নাই, কিয়ামতের ময়দানে আর কারো চেয়ার নাই। একটা চেয়ার থাকবে আমি আল্লাহর, আরেকটা আসন থাকবে আপনি নবীর। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি ঘুম ধরতেছে আপনাদের? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। নবীর আদর্শ যেখানে, নবীর আদর্শ যেখানে, নবীর সুন্নাত যেখানে, এই যুবক ভাই কলিজার টুকরা পুরা বাবা, এবার কানটা একটু খাড়া করে না, একটু দিলের কানটা লাগাইয়া পয়েন্টটা শুনে না। ওই কিয়ামতের ময়দানে কারো কোনো পাওয়ার থাকবে না, কিয়ামতের ময়দানে কারো কোনো স্থান থাকবে না। একটা থাকবে আমার আল্লাহ। দুনিয়ার জমিনে মাস্তানি চলে, দুনিয়ার জমিনে অনেক কিছু করা যায়, কিন্তু এই কিয়ামতের ময়দানে কোনো মাস্তানি চলবে না। কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে না যুবক, স্বাভাবিকভাবে এই যে মাটিটা আছে এই দুনিয়ার উপরেই কিন্তু কিয়ামত কায়েম হবে। যুবক, একটা ইটের টুকরা মাত্র 40 দিন আগুনে জ্বালানোর কারণে এক সময় এত পাথরের মতো শক্ত হয়ে যায়, যেটা দিয়া বিল্ডিং বানানো হয়। আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান হাজার হাজার বছর জ্বালায়া জ্বালায়া ওই হাসরের ময়দানটাকে আমার আল্লাহ তামা বানায় ফেলছে, তামা বানায় ফেলছে। ও যুবক, যেই হাসরের ময়দানের ডান পাশে থাকবে আগুন, বাম পাশে থাকবে আগুন, আর পিছনের দিকে থাকবে জাহান্নাম। ওই জাহান্নামের লেগাও থাকবে কতগুলো জানো? ওই জাহান্নামের একটা নয়, দুইটা নয়, ওই জাহান্নামের লাগাম থাকবে 70,000। জোরে বলেন কত? আরো জোরে কর। 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামের গোড়ায় আবার 70,000 ফেরেশতা থাকবে। এ যুবক, ওই জাহান্নামের এতগুলা ফেরেশতারা পিছনের দিকে টানতে থাকবে। এরপরে জাহান্নামের হুঙ্কার, জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আল্লাহরে ডাইকা ডাইকা বলবে হাল মিন মাজিদ। আল্লাহরে বলবে আল্লাহ ওই নিমক হারামের দলরে আমার খাবার বানায় দাও, বেনামাজির দলরে আমার খাবার বানায় দাও, বেপরদাওয়ালা গুলারে আমার খাবার বানায় দাও। এমন সময় আবার আল্লাহ বলবি লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ প্রশ্ন করবে বান্দারে, ও বান্দা বলো না আজকের রাজত্বটা কার? কোন বান্দা কোন জবাব দিবে না, কোন বান্দি কোন জবাব দিবে না। আল্লাহ নিজেই বলবে না লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকের রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র রাগান্বিত একমাত্র আল্লাহর। এরে যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, ওই কিয়ামতের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহরই একমাত্র আল্লাহর আসনের পরে আমার নবীর আসন থাকবে। আল্লাহ পাক আমার নবীর জন্য মাকামে মাহমুদ রাখবেন। জোরে বলেন কি রাখবেন? একটু জোরে বলেন কি রাখবেন? আরো জোরে বলেন কি রাখবেন? আল্লাহর জন্য একটা আমার নবীর জন্য একটা আসন। আমার নবীর আমার আল্লাহ জানাইয়া দেয় ওই কিয়ামতের এই গরমের কারণে বান্দার পিপাসা লেগে যাবে। কি লাগবে? একটু জোরে বলেন কি? পিপাসা বান্দার লেগে যাবে। বান্দার যখন পিপাসা লেগে যাবে, বান্দা আর স্থির থাকতে পারবে না, ছটফট করবে।
জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। আমার নবীকে আমার আল্লাহ আমার নবীর জন্য যে স্থানটা রাখছেন, আমার নবী সহজে এই স্থানে যাবে না। আমার নবী খালি দৌড়াদৌড়ি করবে। আমার নবী বলেন উম্মত, আমার নবী বলেন উম্মত আমাকে তিনটা জায়গায় পাইবা হাসরের ময়দানে। সুবহানাল্লাহ কোন একটু জোরে কোন না। কয় জায়গায় ভাই, কয় জায়গায়? তিন জায়গায়। নবী আমার বলেন এক জায়গায় হলো আমারে তোমরা মিজানের পাল্লার কাছে পাইবা। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। নবী আমার বলেন দ্বিতীয় নম্বর আমারে তোমরা ফুলসিরাতের পুলের উপর পাইবা, যেই রাস্তাটা 30,000 বছরের রাস্তা। কত বছরের? জোরে বলেন কত বছর? 10,000 বছর উপরের দিকে, 10,000 বছর সমতল, 10,000 বছর আবার নিচের দিকে। আবার ওই পোলটা কেমন হবে? বলে পোলটা হলো হীরার চাইতে, চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধার। জাহান্নামীরা ওই জায়গায় উঠবে পোলের নিচে। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন আমি একটা ফাঁক তৈরি করে রেখেছি, জাহান্নামীরা পোলের উপরে উঠবে আর কেটে কেটে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন আমারে ওই পোলের কাছে পাইবা। সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করে ও পয়গম্বর 3 নাম্বার আমরা আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন 3 নাম্বার আমাকে তোমরা পাইবা হাউজে কাউসারের গোড়ায়। সুবহানাল্লাহ। আরেকটা কথা এসেছে 3 নাম্বার আমাকে তোমরা পাইবা জাহান্নামের গেটে। জোরে বল সুবহানাল্লাহ। আব্বাজান আদম তাকায়া দেখে বিশ্ব নবীর একজন উম্মত, যেই উম্মতটা জাহান্নামে চলে যায়। আব্বাজান দৌড়ায়া বিশ্ব নবীরে ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি দেখলাম তোমার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। আমার নবী শুনতে দেরি, জাহান্নামের গেটে হাজির হইতে দেরি করে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন তাহলে নবী আমরা কেমন নবী পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার দিবে। এবার আসেন হাউজে কাউসারের পানিটা কেমন জানার দরকার আছে না নাই? নবী আমার জানাইয়া দেয়, পয়গম্বর আমার জানাইয়া দেয়, এ আমার উম্মতের দলেরা কানটা খুলে শোনো। আমার যে হাউজে কাউসারটা আল্লাহ পাক আমারে দান করবে, ওই হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ। দুধের চাইতেও সাদা। আমার নবী জানাইয়া দেয় এ উম্মত হাউজে কাউসারের পানি যদি তুমি পান করতে চাও, হাউজে কাউসারের পানি যদি তুমি পান করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ও যুবক ভাই আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতিয়া ফাকাদ আহাব্বানিয়া। আমার সুন্নাত যারা মানবে কিয়ামতের ময়দানে আশিকে রাসূল হয়ে উঠবে। ওরে যুবক আশিকে রাসূল হয়ে যারা উঠবে আমার নবী এদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। সামান্য একটু পানি যখন পান করায় দিবে এমন ভাবে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে 50,000 বছরের ভিতরে আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ওই নবীর আশিক হওয়া লাগবে। নবীর আশিক যদি না হওয়া যুবক, নবীর প্রেমিক যদি না তাহলে তোমার আমার কপালে নবীর সুপারিশ নাই। নবীর সুপারিশ যদি তোমার আমার কপালে না থাকে রে ভাইয়া কেমন করে জান্নাতে যাইবা? আমার নবী একদিন সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে, সিজদায় পড়ে কান্না করার আমার সাহাবার দল আমি কেন কান্দি রে তোমার জানি? আমার কান্না করার উদ্দেশ্য হলো তোমরা দেখো না আমার সাহাবী আম্মারকে তারা কিভাবে নির্মম ভাবে তারা হত্যা করেছে, তার মা সুমাইয়াকে কিভাবে হত্যা করেছে। এরপরে নবীর সাহাবীরা নবীর ভালোবাসা থেকে পিছপা হয় নাই। আমার আল্লাহ ওই নবীর ব্যাপারে এই সূরাটা নাযিল করেছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তারা
কাউসার দান করেছি। আমার আল্লাহ এরপরে বলেন, নবী আপনাকে যে কাউসার দান করেছি এজন্য আপনি কি করেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। 3 নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আজকে তারা আপনাকে লেসকাটা বলে, ও পয়গম্বর আজকে তারা আপনাকে নির্বংশ বলে, আপনি শুনে নেন, মূলত আপনি নির্বংশ না, তারাই হলো নির্বংশ, তারাই হলো লেসকাটা, তারাই হলো লেসকাটা নির্বংশ। ও যুবক ভাই, এই জন্য নবী